সবাইকে আমন্ত্রণ আজকের এন্টারটেইনমেন্ট 24 আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানান খবর নিয়ে সাথে আছি আমি শারিকা তাবাসসুম। শুরুতে H&S গ্লাসওয়্যার লিমিটেডের সৌজন্যে কান চলচ্চিত্র উৎসবের খবর। ৭৮তম আসরের সপ্তম দিনে আজ আলোচনায় ৫৫ বছর আগের বাংলা ছবি অরণ্যের দিনরাত্রি। বাংলাদেশ সময় রাতে স্যালবনের প্রেক্ষাগৃহে দেখানো হবে সত্যজিৎ রায়ের অনন্য নির্মাণ। সাগরপাড়া শহর থেকে সপ্তম দিনের আয়োজন জানাবেন শাহরিন জেবিন। আপনার বাবার সঙ্গে তো কনজারভেটিভের খুব আলাপ, তাই না? দেখুন ৭৮তম কান চলচ্চিত্রের আসরের সপ্তম দিনটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বিশেষ কিছু, কারণ এদিন যে কান আসরে প্রদর্শনীতে আছে সত্যজিৎ রায়ের ছবি অরণ্যের দিনরাত্রি। কিন্তু একটা ব্যাপারে বারবার গোলমাল হয়ে ফ্রেঞ্চ সময় সন্ধ্যা ৭টা ৪৫ কান ক্লাসিক্সে দেখানো হবে উপমহাদেশের কিংবদন্তি নির্মাতার ছবি অরণ্যের দিনরাত্রি, যেটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখে ৫৫ বছর আগে ১৯৭০ সালের ১৬ জানুয়ারি। চার বন্ধুর অ্যাডভেঞ্চারাস জার্নিতে নির্মিত এই ছবির গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের একই নামের উপন্যাস থেকে, যেটি বাঙালি সিনেপ্রেমীদের জন্য নতুন সংস্করণ করা হয়েছে 4K ভার্সনে। এই ছবিটির প্রিমিয়ারে তাই তো কানের আসরে হাজির হবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। জানা গেছে এদিন বিশেষ প্রদর্শনীতে সম্মান জানানো হবে নির্মাতা সত্যজিৎ রায়কে। İşte böyle bir gece yaşamıştık dersin. Anlatırsın yani, ne bileyim, masal gibi. সপ্তম দিনে নিয়ম মেনে প্রদর্শিত হবে বেশ কটি সিনেমা, যেখানে আলোচনায় আছে আসারতে রিগার্ড বিভাগে প্যালেস্টাইনের যমজ নির্মাতা আরব নাসের ও তারাজ নাসেরের তৃতীয় ফিচার ফিল্ম ওয়ান্স আপন আ টাইম ইন গাজা। এই ছবির গল্পে উঠে এসেছে গাজার রাজনৈতিক সামাজিক পরিস্থিতি। Çocuklarsa büyüklerin günahı. এর আগে আসরের ষষ্ঠ দিনে নারী শিল্পীর প্রতি সম্মাননায় ১০ম কিউরিং অ্যাওয়ার্ড অ্যান্ড কান ফিল্ম ফেস্টিভ্যাল প্রদান করা হয় আমেরিকান প্রযোজক অভিনেত্রী নিকোল কিডম্যানকে। রঙিন সময়ে এসে সেলুলয়েডে দুটি ছড়াচ্ছে সাদা কালো যুগের সিনেমা অরণ্যের দিনরাত্রি। ৫৫ বছর আগের এই ছবিটি নিয়ে যেমন আগ্রহ আছে উৎসবের আয়োজকদের, ঠিক তেমনি কিন্তু উচ্ছ্বসিত ছবির শিল্পী কুশলীরা। তাই বলা যেতেই পারে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে টক অব দ্য টাউনে আছে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমা অরণ্যের দিনরাত্রি। শাহরিন জেবিন, চ্যানেল 24, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স। জামিন হয়নি, তাই হত্যা চেষ্টা মামলায় আদালত থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ঠাঁই হলো কারাগারে। ডিবি কার্যালয় থেকে আজ সকালে এই অভিনেত্রীকে নেওয়া হয় নিম্ন আদালতে। সেখানে পক্ষে বিপক্ষের আইনজীবীর কথা শুনে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। এখনো সিনেমার শুটিং দৃশ্য নয়, বাস্তবেই হেলমেট আর জ্যাকেট গায়ে পুলিশ বেষ্টনীতে আদালত প্রাঙ্গণে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। বেলা 8:45টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে আনার পর তাকে সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়। বেলা 10টায় ফারিয়াকে তোলা হয় আদালতে। আদালত কক্ষে বিচারকের সামনে একদম নিশ্চুপ ছিলেন নুসরাত ফারিয়া। এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের সামনে তুলে ধরেন সরকার পক্ষের আইনজীবী। যদিও ফারিয়ার পক্ষে তার আইনজীবী তাকে নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরেন আদালতে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 22 মে পরবর্তী জামিন শুনানিরও দিন ধার্য করেন। আজকে তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী 22 তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে হত্যা চেষ্টা মামলায় দেখানো হয় গ্রেপ্তার।
মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর আতঙ্ক তৈরি হয়েছে শিল্পীদের মধ্যে। কখন কার ঘরে হানা দেয় আইন শৃঙ্খলা বাহিনী তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন অভিনেতা অভিনেত্রীরা। বিশেষ করে জুলাই আন্দোলনের পর যাদের বিরুদ্ধে হয়েছে হত্যা কিংবা হত্যা চেষ্টার মামলা। 5 আগস্টের পর বদলে গেছে দেশের চিত্র, সাথে বদলে গেছে অনেক শিল্পীর জীবন। কারো পায়ের মাটি শক্ত হয়েছে, কারো হয়েছে নরম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় রাজধানীর ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টার মামলায় আসামি হয়েছেন 17 শিল্পী। বিষয়টি স্রেফ মামলা পর্যন্ত ধরা হলেও নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে শঙ্কা তৈরি হয়েছে শিল্পীদের মাঝে। নুসরাত ফারিয়ার পাশাপাশি হত্যা চেষ্টা মামলায় যেমন আছে অপু বিশ্বাস, সুবর্ণা মুস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওনের নাম, তেমনি তালিকায় আছে জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমের নাম। নুসরাত ফারিয়ার বর্তমান বাস্তবতায় আতঙ্কে কাটছে দেশে থাকা শিল্পীদের দিন। ফারিয়ার পর পরবর্তী টার্গেট কে, তা নিয়ে জল্পনা কল্পনা চলছে বিনোদন পাড়ায়। এমন বাস্তবতায় অনেক শিল্পী তাই আড়াল করেছেন নিজেকে। তালিকায় থাকা প্রতিটি শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার পাশাপাশি আছে শেখ হাসিনা সরকারকে অর্থ সহায়তার অভিযোগ। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক 10টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। অ্যালবামের প্রকাশনা উপলক্ষে 30 মে একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছে। মানিক মে অ্যাভিনিউতে আয়োজিত এই কনসার্টে গাইবে দেশের 10 ব্যান্ড, যেখানে আছে ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক, ওয়েভ মাইনর ব্যান্ডের নাম। কারারই লৌহ কপাট, এই শিকল পরা ছল, তোরা সব জয়ধ্বনি কর, জাগো অনশন বন্দি, দুর্গমগিরি কান্তার মরু, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি, মোরা ঝঞ্ঝারো মতো উদ্যম, বাজিছে দামামা বাঁধছে আমামা, পরদেশি মেঘ এবং জয় হোকের মতো গানগুলো নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। কনসার্টে শুধু গানই নয়, থাকবে নজরুলের কবিতা আবৃত্তি থেকে শুরু করে আরও কিছু আয়োজন। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি জানান, বিনা টাকায় কনসার্টটি উপভোগ করতে পারবে দর্শক। অনুমতি ছাড়া বহুতল নির্মাণের অভিযোগে আইনি বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। এরই মধ্যে মুম্বাই পুলিশের পক্ষ থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে অভিনেতাকে। জানা গেছে, মুম্বাইয়ের মাধ এলাকায় শতাধিক অবৈধ বাড়ি নির্মাণকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে মিঠুন চক্রবর্তীর বাড়িও। মহারাষ্ট্রের মালাড মাধ এলাকার ইরাঙ্গেল গ্রামের ইরাবতী মন্দিরের কাছে যে বাড়িটি রয়েছে, তার নিচের তলাটি অবৈধভাবে সংস্কার করা হয়েছে। শুধু তাই নয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বহুতলের গ্রাউন্ড ফ্লোরে ব্যবহার করা হয়েছে ইট, কাঠ এবং কাঁচ। আর এ অপরাধে অভিনেতাকে পাঠানো হয়েছে শোকজ নোটিশ। জবাব চাওয়া হয়েছে 1 সপ্তাহের মধ্যে। সঠিক সময়ে উত্তর না পেলে আর সে জবাব যদি সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে মোটা অঙ্কের টাকা জরিমানা সহ কারাবাস হতে পারে মিঠুন চক্রবর্তীর। মৃত্যুর পর মুক্তি পাচ্ছে নির্মাতার ছবি। দর্শক, এটি গল্পে নয়, বাস্তবেই হচ্ছে এমনটা। 23 মে মুক্তি পাবে প্রয়াত পরিচালক শিবনের ছবি কাপকাপি। 2023 সালের মালায়ালাম হিট সিনেমা রোমাঞ্চামের অফিসিয়াল হিন্দি রিমেক এটি। একদিকে ভূতের হিমশীতল ছোঁয়া, অন্যদিকে পেট ফাটানো হাসি, এই বিপরীতের মিশেলে তৈরি হচ্ছে বলিউডের আসন্ন হরর কমেডি সিনেমা কাপকাপি। মৃত্যুর পর মুক্তি পেতে চলেছে সঙ্গীত শিবন পরিচালনায় কাপকাপি সিনেমাটি। মূলত 2023 সালের মালায়ালাম হিট রোমাঞ্চামের অফিসিয়াল হিন্দি রিমেক এটি। তবে শুধু অনুবাদ নয়, নতুন রূপে নতুন মেজাজে এসে হাজির হচ্ছে এই সিনেমা, যার মুক্তির তারিখ ঠিক হয়েছে 23 মে 2025। সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছেন তুষার কাপুর, শ্রেয়াস তালপারে এবং সিন্ধি ইদনানি। তাদের সঙ্গে আরও এক ঝাঁক মুখরোচক পারফর্মার, যারা একসঙ্গে মিলে একটি হন্টেড হাউসকে করে তুলবে কমেডির রঙ্গমঞ্চ। কাপকাপি শুধুমাত্র একটি ভূতের সিনেমা নয়,
এক গ্রুপ বন্ধুর গল্প যারা অলস দুপুরে মজা করতে গিয়ে ঢুকে পড়ে কাঁপানো রহস্যে, আর সেই রহস্যে যতই গা ছমছম করুক থামবে না হাসির রোল। তাই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন 2025 সালের 23শে মে, কারণ কাপকাপি আসছে আপনাকে একসঙ্গে কাঁপাতে আর হাসাতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 আয়োজন। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।